নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ছোলার ডালের রেসিপি, তবে একটু ভিন্ন পদ্ধতিতে, যার স্বাদ মুখে লেগে থাকার মতন। একবার যদি খাওয়া যায় এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর ছোট থেকে বড় তো সকলেই চেটেপুটে খেয়ে নেবে। ছোলার ডাল তো অনেক রকমভাবে তৈরি করেছেন, একবার এই পদ্ধতিতে তৈরি করার অনুরোধ রইল। তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে খেতে কতটা টেস্টি হয়েছিল। কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটাকে আমি 30 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। আর 30 মিনিট বাদে দেখবেন ডালটা অনেকটাই ভিজে ফুলে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার এটাকে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপরে এইখানে নিয়েছি প্রেশার কুকার। আর এই যে ডালটা ধুয়ে রেখেছি, জলটা ঝরিয়ে এবার সম্পূর্ণ ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব জল। ডালের মধ্যে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। আর এইখানে আমি 2টো আলু 4 টুকরো করে নিয়েছি, খোসা সমেত লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে একেবারে প্রেশারের ঢাকনাটা আটকে সিদ্ধ করে নেব। এইখানে একটা কথা, যারা আলু পছন্দ করেন না বা যাদের খাওয়া বারণ, তারা আলুটাকে দেবেন না। আলু ছাড়াই শুধুমাত্র ছোলার ডালই খেতে লাগবে দুর্দান্ত। এবার গ্যাসের ওভেনে বসিয়ে আমি প্রেশার কুকারটাকে 4টে সিটি দিয়ে নেব। যেহেতু ছোলার ডাল, আর সমস্ত প্রেশার কুকার কিন্তু একরকম হয় না, কোনোটায় বেশি সিটি লাগে, কোনোটায় কম লাগে। ডাল সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি এইখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি আদা, ঝালের জন্য পাকা লঙ্কা, আর হচ্ছে রসুন। এইখানে একটা চপার নিয়েছি, আর চপারের মধ্যে সবগুলো একসাথে দিয়ে দেব। এই রেসিপির ক্ষেত্রে মশলাটা পেস্ট করে দিলে ভালো লাগবে না, একদম মিহিভাবে কুচানো থাকবে, সেটাতেই টেস্ট লাগবে। আপনারা এটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, আর যারা ছুরির সাহায্যে একদম মিহিভাবে কেটে নিতে পারেন তারা অবশ্যই কেটে নেবেন। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একসাথে চপড হয়ে গেল। এতে সময়ও কতটা পরিমাণে কম লাগলো, দেখাই যাচ্ছে কত সুন্দর হয়ে গেছে। 4টে সিটি দেওয়া মাত্রই গ্যাস অফ করে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি হাতায় করে ডালটা তুলে যে কীরকমভাবে ডালটা রাখতে হবে। দেখা যাচ্ছে সমস্ত ডাল একদম গোটা গোটা রয়েছে, একটা ডালও কিন্তু গলে যায়নি। আমি হাতায় তুলে হাতে দেখিয়ে দিচ্ছি চেক করে, যে আঙুল দিয়ে একটা ডাল চিপে দিলাম, কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু গোটা রয়েছে। এবার ডালের থেকে আলুগুলোকে তুলে নেব। প্রত্যেকটা আলুর গায়ের থেকে খোসাগুলোকে এবার ছাড়িয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সব আলুগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এবার দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব 2 থেকে 3 মিনিট। তেলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরেই গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে আর স্বাদটা ঠিকঠাক লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর হলুদ, পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন, কারণ ডালের মধ্যেও লবণ হলুদটা দেওয়া হয়েছিল।
এবার এটা গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে ভেজে নেব। দেখাই যাচ্ছে যে পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল হয়ে গেছে। ঠিক এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা এর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো লোতেই থাকবে, ভালোভাবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত বা মজে আসা পর্যন্ত রান্না করে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। দেখবেন যে কোনো রান্নাতে যদি মশলাটা ঠিক মতন কষানো না হয় বা কোন মশলার পর কোন মশলাটা দিলে পরে টেস্টি হবে, এইসবভাবে যদি রান্নাটা না করা হয় তাহলে আসল টেস্টটা আসে না। টমেটো মজে গেছে আর সুন্দর কিন্তু একটা ভাজা গন্ধ বেরিয়েছে। খুন্তি দিয়ে মশলাগুলোকে একটু ভেঙে চুটে দেব। মশলাটা যখন দেখবেন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ওই যে আলুগুলো খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। মশলার সাথে আলুটাকে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। আর আলু তো সিদ্ধই আছে, বেশি সময় লাগবে না। আলুটা সিদ্ধ করে নেওয়ার ফলে কি হলো, গ্যাসটা অনেকটা পরিমাণ সাশ্রয় হলো। আলুটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে এবার যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। ডালের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আর ডালটা পাতলা হবে না, বেশ একটু ঘন হবে, সেইভাবে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করবেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটা কিছুক্ষণ হওয়ার পরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি চিনি। আর ছোলার ডালে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিছুক্ষণ হতে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব। আর এটা হতে থাক গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ডাল সম্বারের ক্ষেত্রে সবসময় সর্ষের তেলটাই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হিং। হিং দেওয়ার সাথে সাথেই দেব কারি পাতা। এবার গ্যাস অফ করে দেব, না হলে পাতাটা পুড়ে যাবে, হিংটাও পুড়ে যাবে, গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তড়কাটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। ডালের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর। আর এই তড়কাটা দেওয়ার পরেই ডালের মধ্যে এত দারুণ একটা গন্ধ আসে, যেটাতেই নাকি একদম খিদে পেয়ে যাবে। ঠিক এইভাবে আর 1.5 থেকে 2 মিনিট মতন রান্না করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে ঢাকনাটা চাপা দিয়ে দেব, যেন ডালের মধ্যে ঘি আর তড়কার সম্পূর্ণ গন্ধটাই থেকে যায়। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে ছোলার ডালের রেসিপি। আমি বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এইভাবে ছোলার ডালটা রান্না করবেন। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড। আজ শেয়ার করব কলমি শাকের রেসিপি, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। আর আমি সবসময় চেষ্টা করি যে এমনভাবে রান্নাটা করব যেন পরিবারের সকলে খায়। শাক তো বাচ্চারা একদমই পছন্দ করে না। সেই কথা মাথায় রেখেই আজকের রেসিপিটি তৈরি করব, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চারা অবশ্যই খাবে। আর বড়রাও যারা একদমই কলমি শাক পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে এক আঁটি কলমি শাক নিয়েছি, আর শাকগুলোর গোড়ার দিকটা অর্ধেকটা কেটে নেব। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পেছনের দিকে ডাঁটির দিকে কিছুটা বাদ দিয়ে দেবো, সম্পূর্ণ কিন্তু ডাঁটিটা কাটবো না, কারণ শাকগুলো যেহেতু একেবারেই কচি সেই কারণে বেশ পাতার সাথে একটু ডাঁটিগুলো থাকলে পরে খেতে ভালো লাগবে। শাকগুলো বেছে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। গোড়ার দিকে কিছুটা বাদ দিয়ে তারপরে ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। শাক সবসময় কেটে নেওয়ার আগে গোটা অবস্থায় ধুয়ে নিতে হয়। তাহলে কি হয়, শাক যদি না ধুয়ে কাটেন তাহলে ধোবার সময় শাকের ভেতরে থাকা গুণাগুণগুলো বেরিয়ে যায়। সেই কারণে অবশ্যই শাক ধুয়ে তারপরে কাটবেন। শাকটা কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এবার কড়াইটা গরম করার পরে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হোক, আর এদিকে শাকটা কেটে নিয়েছি। ছোট ছোট করে বেগুন কেটেছি, আর হচ্ছে ডুমু ডুমু করে আলুর থেকে বেগুনের সাইজটা একটু বড়ই রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে দিয়েছি বড়িগুলোকে এপিট ওপিট করে বারে বারে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর বড়ি যদি ভেতরে কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সেই কারণে বড়িটাকে একদম সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার প্রথমে একটু হলুদ দিয়ে দেব, তারপরেই দেব আলু। তেলের মধ্যে লবণ বা হলুদ যদি প্রথমে দেওয়া হয় তাহলে এই যে আলুটা দেওয়া হলো চারদিকে ছিটবে না। আর যদি তেলের মধ্যে কিছু না দেওয়া হয়, আলুটা আমি দিয়ে দিতাম, চারদিকে ছিটে যেত। লবণ দেওয়া হয়েছে, এবার লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো মতন ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। যেহেতু আলুটা একদম ছোট ছোট করে কাটা আছে সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। আর এবার বেগুন দেওয়া হলো। আলু আর বেগুন এবার একসাথে ভাজা হয়ে যাবে। এটা ভাজা হতে থাক। বেগুন আর আলু দেখা যাচ্ছে যে কত সুন্দর কালার চলে এসছে, আর একদম ভাজা হয়ে গেছে, ভাজাতেই সম্পূর্ণ সিদ্ধ। খুন্তির ওপরে কিছুক্ষণ রেখে দিলে বেগুনের গায়ের থেকে সমস্ত তেলটা গড়িয়ে আসবে। তারপরে বেগুন আর আলুটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। আর ওই যে বেঁচে রয়েছে তেলটা, ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে চাইলে আপনারা কালো জিরেও দিতে পারেন যাদের 5 ফোড়ন পছন্দ নয়। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে চট করে রসুন আর লঙ্কাটা পুড়ে যাবে। শাকের ক্ষেত্রে সব সময়ের জন্য রসুনটা থেতো করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। রসুনের গায়ে যখন একটু কালার আসবে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যদি কেউ পেঁয়াজ পছন্দ না করেন তারা অবশ্যই পেঁয়াজটাকে বাদ দেবেন। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে। এরপর এর মধ্যে দেব যে কেটে রেখেছিলাম শাক, সেই শাক। আর শাকটা যখন কড়াইতে দেওয়া হয় অনেকটা মনে হয়, একটুখানি 1.5 থেকে 2 মিনিট মতো কড়াইয়ে ভাজা হলে একদম মজে অল্প একটু হয়ে যায়।
শাকটাকে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। শাকটা দিতে দিতেই মজে গেছে, এরপর দিয়ে দিচ্ছে লবণ। প্রথমে তো পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া হয়েছে, সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ হতেই দিতে হবে। শাকের থেকে দেখা যাচ্ছে যে কত সুন্দর জল বেরোচ্ছে, এক্সট্রা কিন্তু আর কোনো রকম জলের প্রয়োজন নেই। এই জলেই সম্পূর্ণ শাকটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব শাকটা তাড়াতাড়ি হবার জন্য। শাকটা হতে থাক, গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, না হলে চট করে পুড়ে যাবে। এর মধ্যে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে লঙ্কাটাকে একদম লাল লাল করে ভেজে নেব। লঙ্কা লাল লাল হয়ে গেছে, এবার দেব কাঁচা বাদাম। বাদামটা একটু বেশি ব্যবহার করেছি। আর চামচ দিয়ে তেলের মধ্যে এবার বাদামটাকে লাল লাল করে ভেজে নেব, যেন খেয়াল রাখবেন পুড়ে না যায় বাদামটা। বাদামের গায়ে কালার আসছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সাদা তিল। তেলের মধ্যে শুকনো লঙ্কা, বাদাম আর সাদা তিল ভাজা, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাহলে রেসিপিতে কিভাবে এটা ব্যবহার করব, সেই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে আর সাদা তিলটা দেখা যাচ্ছে বেশ লাল লাল হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব। ভাজাগুলো নাবিয়ে ঠান্ডা করে নেব। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম একটু হাইতে রেখে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। শাকের থেকে সম্পূর্ণ জলও টেনে গেছে আর শাকটা একদম মজে গেছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। শাক যেহেতু হয়ে গেছে, এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন আর আলু। আলু বেগুনটা মিশিয়ে নেব আর সাথে সাথেই দিয়ে দেব বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। আর সব কিছু এবার একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে হতে দিতে হবে। শাকটা হতে থাক, অন্যদিকে যে ভাজাগুলো আমি ভেজে একটা প্লেটে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা থেতনির মধ্যে করে দিয়ে থেতো করে নেব একসাথে। থেতোটা এমনভাবে করবেন যেন একদম মিহি না হয়ে যায়, বেশ একটু দানা দানা থাকবে, ওরকমভাবেই থেতো করতে হবে। কলমি শাক তো অনেক রকমভাবে খেয়েছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল। শাক একদম রেডি হয়ে গেছে, নিচের দিকটা দেখা যাচ্ছে বেশ একটু লেগে লেগে আসছে আর কত সুন্দর মাখা মাখা হয়েছে। এবার সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচের থেকেও কম পরিমাণ চিনি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাক একদম রেডি হয়ে গেছে, সবশেষে দিয়ে দেব ওই যে শুকনো লঙ্কা, সাদা তিল আর বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ গুঁড়োটা। এটা দেওয়ার পরে শাকের টেস্টটা সম্পূর্ণ বদলে যাবে, যেমন গন্ধ বেরোবে তেমন স্বাদ। শাকের সাথে এগুলো মিশিয়ে নিয়ে আর কিন্তু কোনো রকম রান্না করে নেওয়ার দরকার নেই, গ্যাসটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এটা একটা এবার প্লেটে তুলে নেব। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।